আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম পরম করুণাময় আল্লাহ পাকের দরবারে আমার লাখো কোটি শুকরিয়া আদায় করে আজকের এই পালার আয়োজন করেছেন স্মৃতিসুর। সেই স্মৃতিসুরের কর্ণধার জনাব হালিম ভাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের পালা। আর আজকের পালা হলো নারী আর পুরুষ। যেহেতু আমি পুরুষ, আমাকে পুরুষের ভূমিকায় রেখেছেন লিপি সরকার, তিনি নারীর ভূমিকায় আজকে পালা করবেন। তো মানুষের মুখে শুনি লিপি সরকার ইদানিং বেশ নাম দাম করছে আর কি। নাম দাম যাই করো, ভালো শুনলেও ভালো লাগে, যেহেতু তুমি আমারই ছোট ভাইয়ের ছাত্রী। তো তারপরে পালার খাতিরে তোমার আমি একটা অনুরোধ রাখবো, আমি যে তোমার ওস্তাদেরও বড় ভাই, তুমি কিন্তু ওই দিকে চাইয়া গান গাইও না। এই যে কেন লিপি সরকার তোমার সারা বাংলাদেশের মানুষ এইভাবে গ্রহণ করে নিল, ঠিক এই জিনিসটা মনে রাখা তুমি আজকে গান গাইও। আগে একটা গান গাই, তারপরে একটু লাড়াচাড়া দিতে হবে। ওরে স্বামী ভক্তি হইলে রে তোর, স্বামী ভক্তি হইলে রে তোর হইয়া যাইব নিশান সই। ভক্তি ছাড়া মুক্তি পাবি কই, লসই লসই ভক্তি ছাড়া মুক্তি পাবি কই। আসিয়া তার নাম, যেদিন স্বামীর ঘরে সে যে করলো দিনের কাম। আরে ফেরাউনের স্ত্রী আসিয়া তার নাম, যেদিন স্বামীর ঘরে সে যে করলো দিনের কাম। স্বামীর খেদমতের জুড়ে সে পাইল খোদারে, স্বামীর স্বামীর খেদমতের জুড়ে সে পাইল খোদারে। আরে গেল সে জান্নাতের ঘরে, পয়রা দেখো আইনের বই। রূপে ঝলমল, একদিন কেবল লুত নবীরে বলিল পাগল। আরে লুত নবীর স্ত্রী ছিল রূপে ঝলমল, একদিন কেবল লুত নবীরে বলিল পাগল। স্বামীরে পাগল কইয়া গেল সে কাফের হইয়া, স্বামীরে পাগল কইয়া, স্বামীরে পাগল কইয়া গেল সে কাফের হইয়া। আরে দুজকের আগুন দিয়া পুইরা তারে করলো কই। হাদিসের ভিতরে এসেছে লুত নবীর সময়ে এই লুত নবীর বিবি স্বামীকে অনেক রকম সেবা যত্ন করেছেন, তবুও ঘটনাক্রমে একদিন এই লুত নবীকে শুধু বলেছিলেন, স্বামী আপনি কি পাগল হয়ে গেছেন? আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলে, যেই রমণী তার স্বামীকে পাগল বলতে পারে, সেই রমণীর জন্য আমি জান্নাতকে হারাম করে দিলাম। কারণ স্বামী এমন এক বস্তু, স্বামী এমন এক সম্পদ, যেই সম্পদের খেদমত করলে নারীর জন্য জান্নাত নসিব হয়। তাই স্বামীকে পাগল বলেছে আমি আল্লাহ, তার অপরাধ স্বরূপ, তিরস্কার স্বরূপ দোজখের ভিতরে তাকে ঠাঁই দিলাম। আমিও কিন্তু আজকে সেই স্বামীদের পক্ষ থেকে একজন, সেই স্বামীদেরই একজন, আমি সেই পুরুষদেরই একজন।
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 মতান্তরে 14টি বিয়ে করেছিলেন। একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তার এক বিবি খাদ্যের যে থালা এটাকে উড়াই আমার ছিল, আমার নবীর গায়ে পড়লো। আমার আল্লাহ পাক জিব্রাইল পাঠাইয়া আমার নবীকে বললেন যে আপনার এই বিবিকে তার অপরাধের জন্য আমি কি সাজা দিতে পারি, একবার দোস্ত আপনি আমাকে বলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সেজদা দিয়ে পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, বলে এরা বোঝে নাই, আমাকে উদ্দেশ্য করেও মারে নাই, আমার গায়ে এসে পড়েছে, আপনি তাদের ক্ষমা করেন, আমি তাদের হয়ে আপনার কাছে ক্ষমা চাই। তাহলে স্বামী হলো ওই সম্পদ, যেই সম্পদের প্রতি একটু কটাক্ষ দৃষ্টিতে তাকানো যাবে না, তাহলে দোজখে যাওয়ার মতো গুনাহ হয়ে যাবে। তাই দেশের বাইরের কথা বলে লাভ নেই, আমার বাংলাদেশের যত নারী আছেন, মা বোনেরা আছেন, আমার এই কথাগুলো হাদিস মনে করে খেয়াল করে চলবেন। আজকে লিপি চলুক আর না চলুক, দেখেন না ওই যে কানের ভিতরে এটা কি জানি লাগাইছে সাইনবোর্ড, ঢাকা টাউনে ওই এরকম দেখা যায় বিলবোর্ড কয়। আমার নবীজির আঙ্গুলে ফোড়ার মতো পাকিল, কাটা দিয়া বিবিরা ঘাও গালিতে লইল। আমার নবীজির আঙ্গুলে ফোড়ার মতো পাকিল, কাটা দিয়া বিবিরা ঘাও গালিতে লইল। নবীজি কয় বিবিদের ঠাই ছাইরা দাও, বড় ব্যথা পাই। নবীজি কয় বিবিদের ঠাই ছাইরা দাও, বড় ব্যথা পাই। নবীজি কয় বিবিদের ঠাই ছাইরা দাও, বড় ব্যথা পাই। আয়েশাই তো ছিল সেই ঘাও, ব্যথা জানি গেল কই। ভক্তি ছাড়া মুক্তি পাবি কই, লসই লসই, ভক্তি ছাড়া মুক্তি পাবি কই। আমার রসুলের আঙ্গুলের ভিতরে একটা ফোড়ার মতো ঘাও হইল, ভিতরে তার পুজ। অন্য অন্য বিবিরা কাটা লইয়া সে ঘাও গালার জন্য যখন খোঁচা দিছে, আমার নবী কয় আমি কষ্ট পাইতেছি। আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে আসেন। সেই আঙ্গুল মুখের ভিতরে দিয়ে আয়েশা চুষতে লাগলো, আমার নবী আরাম পাইতে লাগলেন। চষতে 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 একটা সময় সেই ফোড়া, সেই ঘাও আস্তে করে ফেটে গেল, পুজগুলো বাহির হয়ে গেল। আমার নবী শান্তি লাভ করলেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার জন্য বেশি বেশি করে দোয়া করলেন। তাই তুমি যদি আজকে আমার খেদমত করো, একজন নারী যদি তার স্বামীর খেদমত করে, একজন নারী যদি পুরুষের খেদমত করে, তাহলে ওই রকম দোয়া পাইতে থাকবে, তুমি আমার খেদমত করলেও পাইবা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মা ছিল, কোন কোন মতে কয় দাসী, যাই থাক, নাম তার উম্মে আয়মান। এই উম্মে আয়মান একদিন মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছে, পিপাসায় ছটফট করে। আর এমন সময় আল্লাহ পাক তার পিপাসা বুঝতে পাইরা পবিত্র জান্নাত থেকে ওই যে আমগো গ্রামের ভাষায় কয় ডোল, এই এক ডোল পানি তার সামনে ফালাইলো, আর সে পানি খাইলো, জান্নাতি পানি বুঝতে পারলো। আমি জানতে চাই এই উম্মে আয়মান কি কারণে, কোন কারণে, কার জন্য এত বড় সৌভাগ্যের অধিকারিণী হয়েছিলেন যে জান্নাত থেকে আল্লাহ পাক পানি তার জন্য পৃথিবীতে পাঠান? এই আমার একটা জিজ্ঞাসা রইল তোমার কাছে। ওরে স্বামী ভক্তি হইলে রে তোর, স্বামী ভক্তি হইলে রে
ভক্তি ছাড়া মুক্তি পাবি সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দুটি পালা নিয়ে। সেই পালা হলো নারী আর পুরুষ। আপনারা অনেক পালা শুনেছেন নারী পুরুষ। আজকেও বাংলাদেশের সুনামধন্য একজন শিল্পী শাহ আলম সরকার সাহেব, ওনার সাথে আজকে পালা করব নারী এবং পুরুষ। এবং এই পালা উপহার দিতে যাচ্ছেন আপনাদের মাঝে স্মৃতি সুরের পক্ষ থেকে। তাহলে আশা করি আমাদের এই গান, এই কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে মনে হবে আমাদের গান গাওয়া, কথা বলা সার্থক হবে। তবে বাংলাদেশের সুনামধন্য শিল্পী শাহ আলম সরকার সাহেব, সর্বপ্রথম ওনার স্টেজ, আমি ভালো মন্দ ওনাকে কোনো কথাই বললাম না, তারপরে উনি আমাকে কতগুলা কথা বলে গেছে। দেখেন, আপনি যদি এই ধরনের কথাবার্তা বলেন তাহলে ওই যে বলছেন লিপি সরকারের ভালো সুনাম, নাম দাম, খালি ক্যাসেট শুনি, এইটা সেইটা না, আসলে যত বলছেন আমি কিন্তু তত না, ভুল কথা বললেন না। তবে আমি মনে করি কি, যেভাবে আছেন আপনি, যেভাবে বলছেন গান গাওয়ার জন্য, আমি ওইভাবে গাইতে চেষ্টা করব, যদি আপনি আমাকে ওইভাবে গাওয়ান। আর যদি ছায়ারে পাও দেখান তাহলে ছায়ায়ও কিন্তু আপনার পাও দেখানে লেগে যাবে। কি আর কমু, সর্বপ্রথম অনেক কথা বলে গেছে। একটা কথা কইছে, ভাই আমি গান গাইলাম, কথা বললাম, হাদিসের কথা, দলিলের কথা। এই শাহ আলম সরকার, এই পুরুষ, আমি কি না করছি? আমি কি ওইটা বলছি এটা দলিলের কথা না, এটা হাদিসের কথা না? আবার এই কথা বলতেছে, কয় মা বোনেরা যারা আছেন সবাই শুনেন, সবাই বিশ্বাস করেন। লিপি সরকার বিশ্বাস করলে করলো, না করলে নাই। এই পুরুষ, আগে আমার বিশ্বাস করতে হবে, আমার বিশ্বাস হইলে তারপরে মা বোনের সারা বাংলাদেশের বিশ্বাস হবে। আর আমি যদি কই এটা মিছা কথা, স্টেজে দাঁড়ায় তাহলে মিছা কথাই হইব। সাপার জোরে পুতি পরে নাকি দেখেন না, আজকে একটা পুরুষ পাইছি, চেহারাটা দেখেন পুরা তাল গাছের মোতাডার মতো। প্রথম স্টেজ ভাই কি কমু, আমি কানে দুল পড়ছি, কই দেখেন না সাইনবোর্ড লাগাই আইছে। এই পুরুষ, এই তুমি যে মাইয়া লোকের পেটিকোটে ছায়ার কাপড় দিয়া ফিতা বানাই আনছো গলার ভিতরে, নানতে তক্তা, আমি কইছি কি কইতাম রে আজকা। কই তুমি সম্মান দিয়া কথা কইবা, তুমি আমার ছোট ভাইয়ের ছাত্রী, আর আমি হইলাম বড়, আমাকে ওইভাবে কথা কইবা। দেখছেন নাকি বড় হইলে ওই জেডা কোন জায়গায় গিয়ে আদে দেখছেন, কত সুন্দর আমার জেডাই, কত ভদ্র, একেবারে নিরহ, লুচ্চা লুচ্চা কইছ না, এগুলা কইছ না, রাখ, এই চুপ। আমি তো কথা কইতে চাই না, এই জন্যই কয় চাহিদা ভালো থাকলে তিনটা করে আলি দেয়। শাহ আলম সরকার, পালা নারী পুরুষ, আর আপনি একটা গান গাইলেন উঠা, এটার ভিতরে হারাটা কথা, শারীরিক কথাই দেখলাম, খালি স্বামী আর স্ত্রী। যিনি শিল্পী, আপনি বাংলাদেশের সুনামধন্য শিল্পী, আপনি শাহ আলম সরকার, আপনার ভাই লতিফ সরকার, সেও বাংলাদেশের বড় শিল্পী। শুধু তাই না, আপনার যে ওস্তাদ ফতুল্লার বড় আবুল সরকার সাহেব, ওনার ছাত্র আপনারা, কিন্তু এর ছাত্র হইয়া আপনি কি গাইতেছেন আমি তো বুঝতে পারতেছি না। ঠিক কইরা গান, পালাই তো বুঝেন না, তা আমি লিপি সরকার উঠা আপনার লগে গামুটা কি ছাতা? পালা নারী পুরুষ, আর আপনি গান গাইতেছেন স্বামী আর স্ত্রী। ও, এই খবরটা বেশি রাখেন, বুঝতে পারছি, বুঝছি আমি। তাই আমার একটা গান শোনেন, প্রশ্ন একটা করছেন, জবাব দেব, গান একটা গায়ে লই আগে। আল্লাহ আদম হাওয়ার মাঝে তিনজনে হয় কারিগরি, হাওয়া হইল নাটের
নারী আল্লাহ আদম হাওয়ার মাঝে তিনজনে হয়ে কারিগরি হাওয়া হইল নাটের গুরু আদমের গলায় পড়ল ধরি এই নারীর সিলাই জান্নাত হতে ওরে আইলা পুরুষ এই জগতে নারীর সিলাই জান্নাত হতে ওরে আইলা পুরুষ এই জগতে পারলা না আজ চিনিতে তুমি পারলা না আজ চিনিতে ব্যাঙের মতো গেলা পাল পারি আল্লাহ আদম হাওয়ার মাঝে তিনজনে হয়ে কারিগরি হাওয়া হইল নাটের গুরু আদমের গলায় পড়ল দড়ি এই লিপির সাথে গান গাইয়া এই লিপির সাথে গাহিয়া গান আই থাকে যেন আদম সম্মান লিপির সাথে গাহিয়া ওরে থাকে যেন আদম সম্মান নইলে কাটা যাবে তোমার গান আই নইলে কাটা যাবে তোমার গান নইলে কাটা যাবে তোমার গান রাত কাটাইবা বাহির বাড়ি আল্লাহ আদম হাওয়ার মাঝে তিনজনে হয়ে কারিগরি আল্লাহ আদম হাওয়ার মাঝে তিনজনে আমার এই গান শুনে টাকা দিয়েছে কে দিয়েছে এই পরিচয় তো আর দিতে হবে না বাংলাদেশের সুনামধন্য শিল্পী লতিফ সরকার সাহেব এইভাবে নারী পুরুষ একবার লতিফ সরকারের সাথে পালা করলাম শাহ আলম সরকার নাচতে নাচতে গিয়া 10টা টাকা পুরস্কার দিয়েছিল তো বড় ভাইয়ে ভুল করলে দোষ হয় না ছোট ভাই যদি ভুল করে তাইলে দেখা যায় এটা দোষ ধরে জায়গায় জায়গায় কাইকে তাই না তাহলে অনেক ছোটর কাছ থেকে অনেক কিছু শেখার থাকে বড়র আবার বড়র কাছ থেকে ছোটর অনেক কিছু শেখা থাকে তাই আমার গান শুনে আমার উস্তাদ লতিফ সরকার 500 টাকা দিয়ে দোয়া করেছেন ওনার চরণে আমার ভক্তি সকলের কাছে সালাম আসসালামু আলাইকুম এবার আমার কাছে একটি প্রশ্ন করেছেন সে আইমান দাসী বালুর চড়ে গিয়ে পানির জন্য কান্নাকাটি করলো হঠাৎ করে দেখা যায় পানি এসে গেল কিন্তু সেই পানি সে খাইলো তার পানি পিপাসা মিটলো মিঠার পরে দেখে এমন পানি এই যে সারা জীবন পানি খেয়েছে এই পানির মতো স্বাদ এই পানির মতো মজা আর কোনো পানি সে খায় নাই এবং দেখে নাই এখন তার কথা হলো এই যে আইমান দাসী এই পানি যে খাইলো এই আল্লাহর বেহেশতের পানি জান্নাতের পানি এই জান্নাতের পানি যে খাইলো কোন সাধনা কোন ইবাদতে খুশি হয়ে তাকে এই বেহেশতে জান্নাতের পানি খাওয়াইলো আইমান দাসী এমন কর্ম করেছে সেই কর্ম হলো যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাতা এবং তার পিতা মারা গেল সেই আইমান দাসী তাকে লালন পালন করেছিল এবং করত আর সেই কারণে আমার দিনের নবীকে আমার রাসূলকে পাল
পালছে, আদর সোহাগ যত্ন করেছে বিদায় আল্লাহর তরফ থেকে আমার মাওলাই খুশি হয়ে তাকে জান্নাতি পানি পান করিয়েছেন। কাকে? সেই আইমন দাসীকে। ও পুরুষ, পুরুষ ভাই ভালো জিতার জন্য দেখছেন নি কেমন সুবিধার প্রশ্ন করে, মনে করছে এই প্রশ্ন যদি করি তাহলে আমার রাসূলের গুণগান গাইবো, গুণগান গাইলে উনি একটু বড় হয়ে যাবো, কারণ শ্রেষ্ঠ পুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কমো একটু পরে, এখন না, সময় আছে। তবে আমার লোকের তেরা বেকা কথা বললেন না, সোজাসুজি কথা বললেন। আমি সোজা একটু পছন্দ করি, আর যে বেকা করতেছ তার গেডিটা দইরা তিনটা সারি খালি মারি, জম্মের গান শিখাই দেই, কিন্তু সাবধান, চাইলে কামই বনাই মুখ লইয়া। আচ্ছা, এবার আমার একটি প্রশ্ন থাকবে। এই পৃথিবীতে, এই দুনিয়াতে এমন একজন পুরুষ ছিল, সেই পুরুষ নারীর রূপ ধরেছিল। আমার জানার দরকার, পুরুষ তাদের তো তুলনা নাই, এত ভালো পুরুষ, তাদের গুণের অভাব নাই, গুণের বুস্তা, গুণের ঠিল্লা লইছে। এত গুণ থাকতে, এত কিছু থাকতে, পুরুষের এত শখকে মাইয়া লোক হওয়ার জন্য, সেই পুরুষকে তার নাম কি এবং কেনই বা সে পুরুষ থেকে নারী হইতে চাইলো, এর কারণটা কি? বেশি করলে আপনার ওই সিস্টেম বানাই দেবো আজকে, আল্লাহ যা করে। ধন্যবাদ লিপি সরকার। আমার প্রশ্নের খুব সুন্দর জবাব করে আমার কাছে প্রশ্ন রেখেছেন যে এই পৃথিবীতে কোন পুরুষ নারীর রূপ ধারণ করেছিল, কেন করেছিল। ইনশাআল্লাহ আমি তার জবাব করব। তবে একটা কথা আমার কাছে খুব ভালো লাগে নাই। কেন লাগে নাই? আমার একটা গান ছিল, স্বামী ভক্তি হইলে রে তোর হয়ে যাবে নিশান সই, শৈল সই ভক্তি ছাড়া মুক্তি পাবি কই। ফেরাউনের স্ত্রী আসিয়া তার নাম, বেদিন স্বামীর ঘরে থাইকা করলো দিনের কাম, স্বামীর খেদমতের জোরে সে পাইল খুদারে, গেল সে জান্নাতের ঘরে, পড়ে দেখো ধর্মের বই। লুত নবীর স্ত্রী রূপে ঝলমল, একদিন কেবল লুত নবীরে বলিল পাগল। লুত নবীরে পাগল কইয়া, স্বামীরে পাগল কইয়া, গেল সে কাফের হইয়া, আগুন দিয়া পোড়াইয়া আল্লাহ তারে করলো খই। আমার দিনের নবীর আঙ্গুলে ফোড়ার মতো পাকিল, কাটা দিয়া বিবিরা ফোড়া গালিতে লইল। নবীজি কয় বিবিদের ঠাই, ছেড়ে দাও বড় ব্যথা পাই। আয়েশায় চুষিয়া সেই ঘাও, আয়েশায় চুষিল সেই ঘাও, ব্যথা জানি গেল কই। আমারে কয় যে আমি কিছু কই নাই, হেইতে আমার এত কথা কইল। আরে তুমি আগে যা কইয়া রাখছো, আজকে নতুন করে কোয়া লাগবো না। তুমি আগে যা কইয়া রাখছো তারই তো এটা কি কইতাম। ওই যে মা ওই বাড়িতে পুত্রা গেছে আর কি, তা কি করবো তাড়াতাড়ি ওই পুত্রার তো খাওয়ানোর আয়োজন করতে হইব। তাই আয়োজন করছে, খাওয়াইতে বসাইছে। তাই প্রথম কচু ভর্তা পুত্রার ভাতে দিছে। তাই পুত্রায় দেখা যায় আসলে ভালো হয়েছে। কচু ভর্তা খাইছে, কয় মা ওই কচু ভর্তাটা খুব ভালো হয়েছে। এরপরে দিছে ভাজি, হেইটাও কচুর। তাই ভাজি খাইয়া লইয়া কয় যে মা ওই ভাজিটাও খুব ভালো হয়েছে। এরপরে দিছে তরকারি, এই তরকারিও কচুর। তো
তরকারি টরকারি খাইয়া কইতেছে মা ওই তরকারিও খুব ভালো হয়েছে। এরপরে দিছে ডাইল, তো ডাইল এই ডাইলের ভিতরেও কচু ছোট ছোট করে কাইটা কাইটা দিছে। তা ব্যাপারটা হয়েছে কি লিপি সরকার, কচু তুমি আগে এই পরিমাণে দিয়া রাখছো যে আজগা নতুন করে কইয়া তোমার কিছু করতাম না। তো আমি তার প্রশ্নের জবাব করব, ওই আমার চেহারাটা বলে তাল গাছের মতো। ব্যাপারটা তাল গাছের মতার মতো। লিপি সরকার ওই গ্রামগঞ্জে একটা কথা কয়, সোনার আংটি বেকাও ভালো। আরে আমি হইলাম সোনার আংটি, আমি বেকা হইলো ভালো। এই লিপি সরকারের ওস্তাদ লতিফ সরকার নাচতে নাচতে আয়া 500 টাকা দিল পুরস্কার। তো দিছে, এটা কি মনে করে দিছে আমি জানি না, তা নিয়ে আমার কোনো কথা নাই। তবে তুমি যে আমার একটা খোঁটা দিছ যে আমি তোমারে একদিন 10 টাকা পুরস্কৃত করেছিলাম, আসলে এই 500 টাকা আর ওই 10 টাকার ভিতরে অনেক পার্থক্য। আমি যে সেদিন তোমাকে 10টি টাকা পুরস্কৃত করেছিলাম, সেই 10টি টাকা ছিল খালেক দেওয়ানের পকেটে। সেই খালেক দেওয়ানের পকেটের 10টি টাকা আর লতিফ সরকারের পকেটের 10,000 টাকা এক সমান না। তোমাকে বলা হয়েছিল যে টাকাটা তুমি খরচ করো না। আমার মনে হয় অভাবের তাড়নায় তুমি টাকাটা খরচ করে ফেলাইছো। তো আগে আমি একটা গান গাই, এরপরে তোমার প্রশ্নের জবাব করব। আরো দু একটা কথা আমার রয়ে গেছে। শরীয়তে তুমি আমি স্বামী আর স্ত্রী, মারফতে তুমি আমি, মারুফতে তুমি আমি, মানুষ গড়ার মিস্ত্রি। শরীয়তে তুমি আমি, কৃষক আমি, সেই কৃষকের জমি তুমি। ওরে হাকিকতে কৃষক আমি, সেই কৃষকের জমি তুমি। কৃষকের লাগিয়া জমি, ওরে কৃষকের লাগিয়া জমি সব সময় রয় সুস্থিরি। মারুফতে তুমি আমি, মারুফতে তুমি আমি, মানুষ গড়ার মিস্ত্রি। কয় হাওয়া হইল নাটের গুরু, হাওয়া হইল নাটের গুরু। মা হাওয়া বাবা আদমকে এই দুনিয়ার ভিতরে আনলো নাটের গুরু হইয়া। তার গানের ভিতরে আমি শুনতে পাইলাম, এই যে হাওয়ার যে নাটের গুরু হইল, আদম ছিল ঘুমে, শয়তানের কুপ্রয়োজনায় পড়ে। এই একটা কথা কবি না, বাবা আদম যখন ঘুমের ভিতরে অচেতন ছিল, শয়তান গিয়া এই হাওয়ারে গন্ধম খাওয়াইয়া দিল। যখন গন্ধম খাওয়াইয়া দিল, তার কাম ভাব জাগ্রত হয়ে গেল। যখন কাম ভাব জাগ্রত হয়ে গেল, তখন খালি মুসরায়। ঔষধ পাই কই? ঔষধ তো আদমের কাছে, কিন্তু আদমের কাছে ঔষধ থাকলে কি হবে? গন্ধম তো সে খায় নাই। তাই ঘুমের ভিতরে বাবা আদমের মুখে যখন সেই গন্ধম তুলে দিল, ঘুম ভেঙে গেল। আমার মুখের ভিতরে কে কি তুলে দিল
তিনি বুঝতে পারলেন যে নিষিদ্ধ গাছের সেই ফল গন্ধম আমাকে হাওয়া খাইয়ে দিয়েছে, তাই তিনি বুঝতে পেরে হলকুমের ভিতরে এরকম চাপ দিয়া ধরলো। আমার আল্লাহ কয় আদম রে, তুই যে চাপ দিয়া ধরলি এই চিহ্নটা আমি রাইখা দেব, যার জন্য পুরুষ পোলার এই হাতটা একটু উঁচা, আর বেডি গো ওইটা নাই, ওইটা একটা সোজা চলে গেছে, এটা ডাইরেক্ট চলে গেছে, ওইটার ভিতরে নাই। দেখো গন্ধম তুমিও খাইছো, গন্ধম আমিও খাইছি। প্রতি মাসে এই জন্য তোমার 3 দিন সাজা হয়। একই গন্ধম খাওয়ার অপরাধে প্রতি মাসে তোমাদের 3 দিন সাজা হয়, কিন্তু আমিও যে গন্ধম খাইলাম আমার কিন্তু মাসে 3 দিন সাজা হয় না। একই অপরাধে 2 জন অপরাধী, কিন্তু তোমার সাজা হয় আমার সাজা হয় না। তোমার সাজাটা হয় কেন একটু ভাঙ্গা কই। তুমি তালায় আমি চাবি, আমার আছে খোলার দা। তুমি তালায় আমি চাবি, আমার আছে খোলার দাবি। বলবো কেমনে তাই তো ভাবি, বলবো কেমনে তাই তো ভাবি। লোক সমাজে বিস্তারি মারুফতে তুমি আমি, মানুষ হতে তুমি আমি, মানুষ করার মিস্ত্রি। লতিফ সরকার আমারে 10টা টাকা দেওয়ার জন্য নিয়ে আসতেছে, তা আমি খুব ধন্য যে এই 10 টাকা লতিফ সরকার ফেরত পাবে না আমার দিলে, কিন্তু তোমারে যে 500 টাকা দিছে এটা যা একটু বললে যাবে, এটা কিন্তু আমি ভালো করে জানি, এটা আমি ভালো করে জানি। এই যে 500 টাকা করছে, 500 টাকা আমার, আগের 10 টাকা খালেকদন সাহেবের, এই 10 টাকা আবার মালেকদন সাহেবের। এটা ভাই খরচ করে না। যাক দেখছো লিপি, এই যে 510 টাকা 10 টাকা উপরে আছে। এই যে দেখো অবুজ কাশেম ভাই আরো 500 মাইরা দিছে, 510 টাকা উপরে আছি। শাহ আলম কয় পঞ্চচিজে তোমার রোজায় আমার ভিজে। শাহ আলম কয় পঞ্চচিজে তোমার রোজায় আমার ভিজে। খেলছে খেলা আল্লাহ নিজে, খেলছে খেলা আল্লাহ নিজে। নাম রেখে পুরুষ নারী মারুফতে তুমি আমি, মারুফতে তুমি আমি, মানুষ গড়ার মিস্ত্রি। আমার কাছে প্রশ্ন করেছেন এই পৃথিবীতে কোন পুরুষ নারীর রূপ ধারণ করেছিল? আমি যদি ইসলাম মতে বলি তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সেই নারীর রূপ ধারণ করেছিলেন। তার একটি বিশেষ কারণ ছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন, আর কাফের বেদিন যারা তারা জানতে পেরেছিল এরকম একটি শিশু যেদিন জন্মগ্রহণ করবে সে যদি ছেলে হয় পুরুষ হয় তাহলে সেই সন্তান দিয়া সেই পুরুষকে দিয়া তাদের ধ্বংস হবে। তাই তারা আব্দুল্লাহর ঘরে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেটা জানার জন্য যখন চলে গেলেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আল্লাহর কুদরতের মাধ্যমে একটি মেয়ে শিশুর রূপ ধারণ করে মায়ের কোলে শুয়ে রইলেন। কাফেররা গিয়া দেখলো ওই দলটা যে আসলে একটা মেয়ে হয়েছে। আমার নবী এই নারী রূপ একদিন ধারণ করেছে। হিন্দু শাস্ত্রের ভিতরে শ্রীকৃষ্ণ রাধিকার সাথে যখন প্রেমলীলা করে, আয়াম ঘোষের স্ত্রী ছিল রাধিকা, জটিলা কুটিলা রাধিকার শত্রু। যখন ঘাটের ভিতরে প্রেম লীলায় মত্ত তখন জটিলা কুটিলা দেখে আয়াম ঘোষকে গিয়ে বলল, দাদা বৌদি তো পরপুরুষের সঙ্গে রসক্রিয়া করে। আয়াম ঘোষ চলে গেল।
দেখার জন্য। শ্রীকৃষ্ণ মনে মনে ভাবে আমি তো ধরা পড়ে গেলাম, আমি তো ধরা পড়ে যাব। সেদিন একটি কালীর রূপ ধারণ করে শ্রীকৃষ্ণ ওই ঘাট পার বসে রইল, নারীর রূপ ধারণ করলো, কালীর রূপ ধারণ করলো। আর আয়েম ঘোষ গিয়ে তাকে ভক্তি করতে শুরু করলো। শ্রীকৃষ্ণ সেদিন নারীর রূপ ধারণ করেছিল। কেন করেছিল? রাধিকার জন্য। কারণ শ্রীকৃষ্ণকে ছাড়া রাধিকার জীবন বাঁচে না। রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, একই সূত্রে দুইজন বাধা। এই ছিল তার প্রশ্নের জবাব। আমার ছোট্ট করে একটি জিজ্ঞাসা থাকবে। আমার নবী 13 থেকে মতান্তরে 14টি বিয়ে করেছেন, কিন্তু একজন নারী নবীর থেকে জীবনে কোনোদিন সুখ পায় নাই। তারপরও সেই নারী কষ্টের ভিতরে থেকেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন যে এই দুঃখের ভিতরে আমার একটা সুখ আছে। সেই নারী কোন নারী? কেন তিনি স্বামীর কাছে দুঃখে থেকেও সুখের কথা ঘোষণা করেছেন? কারণটা কি? ওরে তুমি তালা আমি চাবি, আমার আছে খোলার দাবি। ওরে তুমি তালা আমি চাবি, আমার আছে খোলার দাবি। খুলবো কেমনে তাই তো ভাবি, ওরে খুলবো কেমনে তাই তো ভাবি। লোক সমাজে বিস্তারি মারুফতে তুমি আমি, মারুফতে তুমি আমি, মানুষ গড়ার মিস্ত্রি। শরীয়তে তুমি আমি, স্বামী আর স্ত্রী, স্বামী আর স্ত্রী। মারুফতে তুমি আমি, মারুফতে তুমি আমি, মানুষ গড়ার মিস্ত্রি। শরীয়তে তুমি আমি, শরীয়তে তুমি আমি, শরীয়তে তুমি আমি। অনেক সুন্দর আমার কথার জবাব দিয়েছেন। জবাবের কোনো অভাবই নাই। সে সর্বপ্রথম স্টেজে দাঁড়ায় কতগুলা কথা বললো, এর কাউন্টার দিতে গিয়ে আমি 2-1টা কথা বলছিলাম। সে আবারও সে ফেরাউনের স্ত্রীর কথা বলল। বলছেন দুঃখ নাই, এবারও বলবো আপনার বুদ্ধি নেই, মাথা আছে মগজ নাই আর কি। কেন? আপনি একবার চিন্তা করে দেখেন, এই যে ফেরাউনের স্ত্রীর কথা বললেন, সে কি স্বামীর খেজমত করে জান্নাতে গেছে নাকি খেজমত ছাড়া জান্নাতে গেছে? কারবারটা দেখছেন? হ্যাঁ, আসলে সে যে কি কইব বুঝতে পারে না। একটা কথা মনে পড়ছে গো, মনে কি ভাই? কইতাম এই নার মতো এক পুরুষ মগার কি তার এক টেটনা পুরুষের লগে যাইতাছে। তো এক বাড়ির পাশে দা যায়, এক বাড়ির পাশে গিয়ে দেখে এক রুমের ভিতরে কান্নাকাটি হইতাছে। অনেক দোস্তেরা জিগায়, কয় দোস্তে দোস্তে এই বাড়িতে কান্নাকাটি কে? কয় আর কইস না, এই বাড়িতে কান্না যে কান্তাছে তার পরশ ব্যথা উঠছে। আর ওই আমুকটাই কয়, কয় আহারে দোস্ত রে, এই বিষয়ে আমার দাদাও মরছে। এর দোষাটা হইছে এইরকম, এই ব্যথায় ওনার দাদাও মরছে। এই রাজাকারের গোষ্ঠীরা, আপনারা চিন্তা রেখেন রাজাকারের গোষ্ঠী। কিন্তু 10টা টাকা আমারে কবে দিছিল? খালেক দাওনের টাকা দিছি। এটা 10 লক্ষ টাকার, 10,000 টাকা 10 লক্ষ টাকার সমতুল্য। ঠিক আছে, আপনার কথাও ঠিক আছে, কিন্তু আমি এটাকে কোনো কথা বলবো না, শুধু একটা কথা বলবো। তবে আমি আবার এইরকম না, বাবারে থুয়ে গিয়া দুলাবের গলে জরে গিয়া ধর্ম, ওই যে এইটা আমার বাপ লাগে, ওই যে মোড়া দেখা চেয়ারম্যান দেখে, এরকম না। আমার বাপ যে, আমি তার কথাই বলবো, যে আমাকে জন্ম দিছে সেই জন্মদাতা বাবাই কিন্তু আমার সবচেয়ে বড়। সে যেই হোক না কেন, আমার কথা এখানেই থাকবে। ওই রাখি একটা গান গাইলো রে, শরীয়তে স্বামী স্ত্রীর মারফতে নাকি কৃষক আর জমি। কৃষক গলার ঘরে কৃষক গলারে দেখছো নি? এই কৃষক, এই কৃষকের 2 পয়সার মূল্য নাই যতক্ষণ পর্যন্ত জমি না থাকে। জমি যদি না থাকে, তুমি ফসল করবা কোন জায়গায় গিয়া? ঘোড়ার ডিম। বুঝা কথা কয় না? হ্যাঁ, চিন্তা করছেন অবস্থাটা কি? আবার গানের ভিতরে
কানে শুনতে পাইলাম আমি নাকি তালা আর উনি নাকি চাবি, এই চাবি দিয়ে নাকি তালা খুলবো। এই পুরুষ, তালা খুলতে পারবা তুমি একজনের যে তোমার অধীনে আছে, যে তোমার ঘরে আছে, তার তালা খুলতে পারবা। কিন্তু যে নারীরা তোমার অধীনে নাই, তুমি তালা খুলতে গেলে তোমার ওই চাবির দাঁত ভাঙ্গা তোমার কোনটা যে দিব তুমি হিসাব করতে কারবারটা দেখছেন? হ্যাঁ, কেমন কথা কয় আল্লাহ, বুঝে না বুঝে না। পুরুষটা বেশি সুবিধার না। ওই যে আমি কইছিলাম দেখা একটু মনে রাগ রাগ হয়েছে, অনগা রাগ আমার কি, আমার কিচ্ছু নাই, কারণ আপনাকে বংশটাই এরকম, আপনাকে বংশটাই এরকম। এই লেগেই কইছি রাজাকারের গোষ্ঠী, আপনারা নিজেরটা খুব ভালো বুঝেন, পরেরটা বুঝেন না। এই জন্যই লিপি সরকারে দেখতারেন না, কারণ উচিত কথা কয় জায়গা মতো আদায়, তো এই জন্য ভাল লাগে না লিপি সরকার। প্রশ্ন করছেন একটা সুন্দর, জবাব দিব। এর আগে আমার একটা গান থাক, গানের পরে ওনার কথার জবাব দিব। ডিঙ্গি হইয়াছুই না পুরুষ রে পুরুষ, অতই সাগর পারি গলই পাছা সুইটা যাইব, গলই পাছা সুইটা যাইব দেওয়ার বাড়ির চোটে রে। ডিঙ্গি হইয়া দিও না পারি রে অতই সাগরে
কষ্টের ভিতর থেকে সে বলেছে আমি অনেক শান্তিতে আছি, অনেক সুখে আছি। সেই নারীকে, যেই নারী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, যার নাম হলো খাদিজা বিবি। সেই নারী হলো খাদিজা বিবি। কিন্তু দেখা যায় তারপরেও সে খাদিজা বিবি রাসূলের স্ত্রী হয়ে বলছে আমি অশান্তিতে, কিন্তু সে অশান্তিতে থাইকাও এই কথা বলছে আমি যতই অশান্তিতে থাকি না কেন তারপরেও আমার ভিতরে আমার কাছে শান্তি লাগে। কেন? সে হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী। যখন খাদিজা বিবি এই পৃথিবী ছেড়ে চলে যায় তখন আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল আজ থেকে আমার একটি অংশ, অর্ধেক অংশ অবশ হয়ে গেল। সেই নারী সুখী হবে না? হবে কে? কে হবে? তারপরও চেয়ে দেখেন, আপনি যাই না দেখেন, নারীর জন্য বলছে আমার দিনের নবী, যাকে আপনি শ্রেষ্ঠ পুরুষ বানিয়েছেন, সে বলেছে আমার অর্ধেক অঙ্গ অবশ হয়ে গেল। কিন্তু এমন কোন পুরুষের কি কইছে এই পুরুষটা মরার পরে আমার একটা কিছু অবশ হয়ে গেল, কিংবা একটা হাত অবশ হয়ে গেল? বলছে? বলে নাই। কারণ এই নারীর প্রমাণ আপনাকে কি দেখাবো? দেখাইতে গেলে প্রমাণের কোনো অভাব নাই। তাই বলবো শাহ আলম সরকার, আপনি যে গন্ধমের কথা কইলেন, কই হাওয়ার বলে ভাল লাগে না, গন্ধম খাইয়া বলে কেমন কেমন বলে করে। আরে ইস, এই জন্যই ওনাগো মাসে মাসে 3 দিন নাকি কি সাজা বলে। এই শাহ আলম সরকার, সাজা না, সাজা না, এটা আল্লাহর দোয়া। যদি এই সাজা না হইতো 3 দিন, আপনার মতো শাহ আলম সরকার আইসা ওই 5টা জায়গা আনার লেখন লাগতো না। ওই 5টা জায়গা ওগুলো লিখতে পারতেন না। কারণ এই নারীদের সাজা হয়েছে বিদায় এই দুনিয়াতে মানুষ বাগান বাড়তে পেরেছে। আর যদি হাওয়ার যদি এই অবস্থা না হইতো, মানুষও বাড়তো না, তুমিও আইতা না, আমিও আইতাম না, কোনো মানুষই দুনিয়াতে আসতো না। তাহলে দেখো, এটা অভিশাপও মনে করতে পারো, সাজাও মনে করতে পারো, আবার আল্লাহর কুদরতের দোয়াও মনে করতে পারো। হ্যাঁ গো বলে হয় না, ঠিক আছে কথা হয় না, তবে সব কিছু হয় না। আবার এমনও আছে নারীরও কিন্তু কোনো কিছু হয় না। তবে দেখা যায় মোটামুটি যদি সেইরা করলের ব্যারাম থাকে রে ভাই, আর যদি ছিনতাইকারীতে লাখ পায়, একেরে বাপ দাদা 14 গোষ্ঠীর খবর আনায়, লাই 14 গোষ্ঠীর খবর আনায়। পুরুষ রে আমার রে, দেখছেন নি পুরুষটা যেমন উরুষের মতো আর কি। এই তো তাহার কথা ছিল আসরের ভিতরে। আমার এই গান শুনে আমার ভাই 500 টাকা দিয়ে দোয়া করেছেন। এই তো তাহার কথা ছিল আসরের ভিতরে, ভাবে 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 রে কথা জবাব দেয় রে, মানির মান আল্লাহই রাখছে, মানির মান আল্লাহই রাখছে। বাবা রে বাবা, কতগুলা কথা কয়ে গেলাম, আমি টাকাটা পাও নে। দেখছেন, এই যে দেখে রাখি। তা আমার গান শুনে বড় ভাই এমন আমার উস্তাদ লতিফ সরকার দুজনে 1000 টাকা দিয়ে দোয়া করেছে। এবার ওইটা জানি আবার কার কথা কয় আল্লাহ। এবার ছোট করে আমার একটি জানার দরকার, এই শাহ আলম সরকার পুরুষ খুব তো পাকনামানি করতেছেন, খুব পাকনামানি করতেছেন, কসুর কথা কইছেন। আরে সময়ের জন্য কিচ্ছু বলতে পারি না, কিন্তু সময় যদি থাকতো আজকে কসুর ভিতরে চুবা দিয়া একেবারে শেষ করে দিয়ে দিতাম জীবনে। এবার আমার একটি প্রশ্ন, আপনি বলবেন এই পৃথিবীতে এমন একজন পুরুষ, সেই পুরুষ জন্মগ্রহণ করেছে, কিন্তু জন্মগ্রহণ করেছে ঠিক আছে, কিন্তু দেখা যায় সে পৃথিবীতে দুনিয়াতে আসে জামা কাপড় পরে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। আমি জানতে চাই সেই পুরুষকে কেনই বা, এর মূল রহস্যটা কি আপনি খালি বইলা যাবেন সেই পুরুষটাকে, তার নাম কি, আর কিছু বলবো না। পুরুষ হায় ডিঙ্গি হইয়া দিও না
সিপি সরকার আমার প্রশ্নের চমৎকার জবাব করে আমার কাছে প্রশ্ন রাখলেন একটি, যে এই পৃথিবীতে কোন পুরুষ জামা কাপড় নিয়ে জন্মগ্রহণ করছে, কেন করছে? আমি তার জবাব করব। তবে তিনি একটা গান গাইলেন, এই গানটা আমার বেশি ভালো লাগে নাই। কয় ডিঙ্গি হইয়া যাইও না অকুল সাগরে, গোলাই পাশা ছুটটা যাইব ঢেউয়ের বাড়ির চোটে। আমি এলাম ডিঙ্গি আর এলো সাগর। এই আগমত সাগরের জন্য একজন মহাসাগর আছে মালেক দেওয়ান। এই মালেক দেওয়ান একটা গান লেখছে, সরলে গরল মিশে না সরল হয়ে আছে যে জনা, তার সাক্ষী আছে দুধের ভাণ্ড উপরে ভাসে মাখন ছানা। পদ্ম পুষ্প জলে ভাসে কি সুন্দর মনের উল্লাসে, পদ্ম কখন জলে মিশে না। যে প্রেম ভাবেতে ডগমগ কাম ভাবে তার মন বসে না, সরল হয়ে আছে যে জনা। জেনে লও মুর্শিদের কাছে সাপের মাথায় এই যে ব্যাং নাচতেছে, তবু সাপে আহার করে না। বুঝি সাপে রোজা রাখছে সেই জন্য মাথা তোলে না। দেওয়ান মালেক কেন্দে বলে মুর্শিদ চাঁদের চরণ তলে, ঠিক করিয়া লও উপাসনা। যার কাম নদীতে চর পড়েছে প্রেম নদীতে জল আছে, সরল হয়ে আছে যে জনা। তোমার মতো সাগর এরকম একটা ডিঙ্গির সামনে দিয়েও যদি ঘুরে, ডিঙ্গি ইচ্ছা হইলে মাথা তুলবো, ইচ্ছা হইলে তুলবো না। এই আব্দুর রহিম বিক্রমপুর বাড়ি আব্দুর রহিম, তিনি একটা গান লিখছেন, সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনের কর সুন্দর স্বামীরও করণ। সুন্দর গুরুচরণ কর্ম কারবারি, সুন্দর অলংকার ঘড়ি, সুন্দর অঙ্গেতে কর মোহিনী ধারণ, সুন্দর কলঙ্কের হার কণ্ঠেতে পরো গায়েবার, সুন্দর সাজিয়া করো স্বামীরও করণ। তোমার গুরু জিব্বালিঙ্গ হতে শিষ্যের দুই কর্ণজনিতে সহবত করিলে তাতে হবে বীজ বপন, হবে জ্ঞানের ছেলে মেয়ে, রাখবে সুন্দর শান্তি দিয়ে বাবা বলিয়া তোমার ডাকবে সর্বক্ষণ। ছেড়ে দে ঘটকালির লেঠা, লাগবে না তোর হলদি কোটা, বাদ্যেরে কলেমার গোটা আত্মায় আলিঙ্গন। কি সোনরে যুবতী বক্ষিল, লাগবে না তোর সাক্ষী উকিল, একজন রয়েছে দাখিল ভজ তার চরণ। তোমার উপপতি চিঠি দিছে তার 100 গালিচার নিচে, দেখছো নি রে চিঠির পিছে লিখছে কি লিখন? লিখছে ফাত খুলিয়া বা ওয়াদি অবাদ খুলি জান্নাতি, করিয়া মিন্নতি স্বামী লিখলো এ লিখন। শিশুকালে সাদি বসে কেবলমাত্র রঙ্গ রসে, যৌবনকালে সাদি বসে পাইতে রমন, আর বুড়ি যাইয়া নিকা বসে মরণেরই হাই হুতাশে, কখন যেন সমন এসে করেছে বন্ধ। ওয়াজার শাকয় বারে বারে আব্দুর রহিম কই তোমারে, সানাজারটা শুনো জোরে রেখো সর্বক্ষণ। আব্দুর রহিম কয় ভাবিয়া শোনো শোনো প্রাণপ্রিয়া, মোহরানা দাওয়ান দিয়া তোমার দুই চরণ। তুমি সাগর আর আমি ডিঙ্গি, কি বলবো? স্বর্ণ যদি 1 তোলা হয় আর লোহা যদি 1 সের হয়, তো 1 সেরের চেয়ে স্বর্ণের 1 তোলার দাম কম না বেশি? পুরুষ হইল স্বর্ণ। কেন স্বর্ণ? ওই যে বুঝি সাপে রোজা রাখছে এই জন্য মাথা তোলে না। আগে একটা গান গাই, এরপরে তার জবাব আমি করব এবং একটা প্রশ্ন আমি ভাও করছি। ওই যে কি কয়, আমার একটা গান ছিল যে স্বামীর খেদমতের জোরে আসিয়া পাইল খোদারে। কয় আসিয়া এই স্বামীর খেদমত করে নাই, কে কইছে? শুধু স্বামীর একটা কথা আসিয়া অমান্য করেছে,
ফেরাউন বলেছিল যে তুমি আমাকে খোদা হিসাবে স্বীকার করো, আর আসিয়া বলেছিল স্বামী আপনাকে সমস্ত দিক দিয়ে আমি খেদমত করব, আমি সেবা করব, আমার জান জীবন দিয়া সমস্ত কিছু করব, কিন্তু আমি আপনাকে খোদা হিসাবে স্বীকার করতে পারি না, যেহেতু আমি জানি যে আমারও একজন খোদা আছে, আপনারও একজন খোদা আছে। সেদিন ফেরাউন তার লোকজনকে হুকুম করলো লোহার একটা চিরুনি তৈরি করো, ওইটাকে আগুনে উত্তপ্ত করো, আসিয়াকে জমিনের ভিতরে শোয়াইয়া তারপরে টানতে আরম্ভ করলো ওই লোহার চিরুনি দিয়া, হাত থেকে মাংসগুলো তার খুলে পড়তে আরম্ভ করলো। সেদিন আসিয়া বলেছিল মাওলা গো, স্বামীর ঘর আমার জন্য দোজখ হয়ে গেছে, এই রূপ কষ্ট আমাকে দিতেছে, আমি তোমার ঘরে আশ্রয় চাই। আমার আল্লাহ পাক সেদিন আসিয়া যে আল্লাহকে আল্লাহ মনে করে ফেরাউনকে আল্লাহ স্বীকার করে নাই, এই কারণে, শুধুমাত্র সেই কারণে বেহেশতের ভিতরে একটি ঘর নির্মাণ করে রাখবেন, যেই ঘরের ভিতরে আসিয়াকে সেই রোজ হাসরের দিন উপহার স্বরূপ দেওয়া হবে। স্বামীর খেদমত করেছে, শুধুমাত্র এই একটি কথা আসিয়া জীবনে পালন করতে পারে না। যদি জান্নাতে যাইতে চাও আগে তুমি টিপো স্বামীর পাও, যদি জান্নাতে যাইতে চাও আগে তুমি টিপো স্বামীর পাও, যদি জান্নাতে যাইতে চাও আগে তুমি টিপো স্বামীর পাও, যদি জান্নাতে যাইতে চাও আগে তুমি টিপো স্বামীর পাও। যেমন রহিমা বিবি, যেমন রহিমা বিবি, যেমন রহিমা বিবি জিব্বা দিয়া চাটে ঘাও, আগে তুমি টিপো স্বামীর পাও, যদি জান্নাতে যাইতে চাও আগে তুমি টিপো স্বামীর পাও। যদি জান্নাতে যাইতে চাও আগে তুমি টিপো স্বামীর পাও। আল্লাহর পরে স্বামী হয় বড়, স্বামীর পরে নবীর হুকুম পালন করো, আল্লাহর পরে স্বামী হয় বড়, অলিপি নবীর, স্বামীর পরে নবীর হুকুম পালন করো, পড়ো তুমি হাদিস পড়ো, পড়ো তুমি হাদিস পড়ো, পড়ো নবীর হাদিস পড়ো, ও আমার শাশুড়ির ছাও আগে তুমি টিপো স্বামীর পাও। যদি জান্নাতে যাইতে চাও আগে তুমি টিপো স্বামীর পাও, যদি জান্নাতে যাইতে চাও আগে তুমি টিপো স্বামীর পাও। তুমি থাকলে নামাজে, আমি যদি ডাকি আমার খেদমতের কাজে, রে খাজমত করে, রে খাজমত করে। তুমি থাকলে নফল নামাজে, অলিপি তুমি থাকলে সুন্নত নামাজে, আরে বাহ! আর আমি যদি ডাকি আমার খেদমতের কাজে, ওরে সেই নামাজ করবে না কবুল, সেই নামাজ করবে না কবুল, রুকু সেজদা যতই দাও আগে তুমি টিপো স্বামীর পাও। যদি জান্নাতে যাইতে চাও আগে তুমি টিপো স্বামীর পাও, যদি জান্নাতে যাইতে চাও আগে তুমি টিপো স্বামীর পাও। শাহ আলম সরকার আমি, বলো না তোমার কাছে আমার চেয়ে কি আছে দামি, ও গো কি আছে দামি, আরে কি আছে দামি। হায়রে শাহ আলম সরকার আমি, বলো না তোমার কাছে আমার চেয়ে কি আছে দামি, আমি তোমার প্রাণের স্বামী, আমি তোমার প্রাণের স্বামী, আমি তোমার প্রাণের স্বামী, দুঃখ দিলে যাইবা ফাও আগে তুমি টিপো স্বামী পাও, যদি জান্নাতে যাইতে চাও আগে তুমি টিপো স্বামী পাও, যদি জান্নাতে যাইতে চাও আগে তুমি টিপো স্বামী পাও। যেইভাবে তে প্রশ্ন করে এই লিপি সরকার, সবার মাঝে সেই কথা করব পরিষ্কার,
এই পৃথিবীতে একজন মস্ত বড় নবী ছিল, নাম ছিল তার ইয়াহিয়া পয়গাম্বর। এই ইয়াহিয়া নবী পৃথিবীতে মাতৃউদর থেকে জামা কাপড় নিয়ে পৃথিবীতে আসে, কারণ তার মাঝে যা ছিল, তার নবুয়তি ছিল সেই জামা কাপড়ের ভিতরে। এক একটা নবী এক একটা নবুয়তের মাঝে জানিয়া পৃথিবীতে আসছেন। এই ইয়াহিয়া নবীর ছিল এই নবীর ভিতরে, জামা কাপড়ের ভিতরে তার নবুয়তের মাঝে যা। তা আমি 1 মিনিট সময় দিলাম লতিফ সরকার রে, ওই 500 লগে যদি 1000 দেয় তাহলে মাফ করে দিন। এই 1 মিনিটের ভিতরে সিদ্ধান্ত নিতে হইব কি করব। আমার ছোট্ট একটা জিজ্ঞাসা থাকবে, এই পৃথিবীতে এক নারী দোষী না হইয়াও সাজা ভোগ করলো, কিন্তু ওই নারীর স্বামীর মহব্বতে, স্বামীর উছিলায়, স্বামীর জন্য আল্লাহ পাক সেই নির্দোষী অবস্থায় তার সাজাটা কবুল করে নিল। আমি জানতে চাই, স্ত্রী অপরাধ করে নাই, তারপরও স্বামীর জন্য তার বিনা অপরাধে গণ্য হইল, এর কারণটা কি? এই একটা জিজ্ঞাসা রাখ, হাতে অনেক সময় আছে, এরপরে আর আমি সময় পাবো না, এরপরে আর সময় পাবো না। লিপি সরকার আমার প্রশ্নের জবাব ছাড়া যা কইব সব আপনারা শুনবেন, একটা কথা বিশ্বাস করবেন না, একটা কথা বিশ্বাস করবেন না, কারণ ওই প্রত্যেকটা বারেই আর অন্যান্য বয়াতিরা কইছে ওই শেষ আসনে নিয়া মনের মতো যা আছে সমস্ত কিছু কয়, আগে গাইব না, আগে গাইলে পরের আসরটা পাইব না, যার জন্য সব শুনবেন, কেউ বিশ্বাস করবেন না। এই আমার শেষ কথাটা রইল আর কি। আল্লাহর পরে স্বামী হয় বড়, স্বামীর পরে নবীর হুকুম পালন করো। আল্লাহর পরে স্বামী হয় বড়, স্বামীর পরে নবীর হুকুম পালন করো রে, পালন করো রে, পালন করো। ওরে পড়ো নবীর হাদিস পড়ো, পড়ো নবীর হাদিস পড়ো, পড়ো নবীর হাদিস পড়ো। ও আমার শাশুড়ির ছাও, আগে তুমি টিপয় আমার পাও। যদি জান্নাতে যাইতে চাও, জান্নাতে যাইতে চাও, আগে তুমি টিপো স্বামী চাও। যদি জান্নাতে যাইতে চাও রে, জান্নাতে যাইতে চাও, আগে তুমি টিপয় আমার পাও। অনেক সুন্দর আমার কথার জবাব দিয়েছেন, চমৎকার চমৎকার কথা বললেন। তবে আমি আর কি বলবো, একটা গান গাইলো, এই গানের ভিতরে মাঝখানে শুনতে পাইলাম কি জানো, এই কি জানো কইল রে, শাশুড়ি আমার ছাও না, ও আমার শাশুড়ির ছাও। এমন কথা, এমন গান তো বাহের বর্ষ শুনি নেই, আমিও বলি নাই। আহা, গানের ভিতরে কথা পাইলেই খালি এটা লাগাই থন লাগে, হ্যাঁ? গানের ভিতরে কথা পাইলেই লাগাই থন লাগে না, কথা খুঁজছে আর পাই না, অনেক কি করবো, অনেক ও আমার শাশুড়ি আমার ছাও। তা আমার ছাও হইলে হয়ে যায় কি আমি বউ না? ওই যে আগে কইছিলাম রাজাকারের গোষ্ঠী, অনেক সুরের ঘরের সুর, গোষ্ঠী সুর। এই এই, আমার উস্তাদ লতিফ সরকার, হে আমার বাপ লাগে, আমার বাপের ভাই যে শাহ আলম সরকার সম্পর্কে আমার যেটা, আর আমারে বানাই বউ। এই পাড়ার ঘরের ফাটা, হ্যাঁ কারবারটা তেল্লাচুরা ঘরে তেল্লাচুরা।
এটার কোনো মামুর বাড়ি নাই। হ্যাঁ, কথা কয় হিসাব করে কয় না। হ্যাঁ, আমি নাকি আবার শুনতে পেলাম আমারে বানাইলো স্ত্রী। হ্যাঁ, কারবারটা দেখছেন আল্লাহ। ও আপনার বাপে কি আপনার মার লোকে কি এই ব্যবসায়ী করতো নাকি আল্লাহ জানে। কথা কয়ে দিমু। গোপন কথা খালি কমনে কি আজকা আবার কয় লিপি সরকার বুদ্ধি কইরা প্রথম স্টেজে ওঠে না, পরে ওঠে শেষ স্টেজ পাওয়ার জন্য, মানে ইচ্ছা মতো ধুলাই করার জন্য। তাহলে এখানে আমার সবকিছু আপনাকে ক্ষমা কইরা দেওয়া উচিত। আপনি যে আমাকে ভয় পান এবং ডরাইছেন, ডরের ছুটে যে পাবলিকের কাছে আগেই বললেন লিপি সরকারের কথা শুনবেন, বিশ্বাস করবেন না, তাহলে দেখা যায় এখানে আপনি আমার কাছে সিলিন্ডার করেছেন। এখানে আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি তো পুরুষ, আপনি কয় কলে ধরা খাইছেন আর শর্ট। আপনি একবার বিচার কইরা আপনি শুধু দেখেন। এত ভয় পাইলে হয়? বিশ্বাস করবো নাকি? আমি কি যুক্তি ছাড়া কথা বলবো? আর যুক্তি ছাড়া কি আপনার সাথে তর্কাতর্কি করতেছি? আপনি দেখান আমার একটা কথা হয় নাই, একটা কথা আমি উল্টা পাল্টা বলছি। যদি দেখাইতে পারেন তারপরে আপনি আমার এই কথা কইবেন। কেন বলেন আপনি আমাকে এই কথা? হ্যাঁ, কানাকানি করলো আজকে কাম হইব না। কারবারটা দেখছেন কত রঙের কথা কয়। লিপি সরকারের টাকা দিছে, আমরা বলে এগুলার ব্যবসা করি। হ্যাঁ ঠিক আছে, এই রাখ বাসি মসি। আমরা বলে এগুলার ব্যবসা করি, তবে ঠিক আছে, যেই কোনো ব্যবসা করতে হলে এই ব্যবসা আগে শিখতে হয়। একজন উস্তাদ থাকে, কি বাইরে উস্তাদ থাকে না? উস্তাদ থাকে, মাস্টার থাকে, স্কুলে পড়তে হলে মাস্টার থাকে, যে কোনো কর্ম শিখতে হলে উস্তাদ লাগে। তাহলে এই যে আমরা যে আমাকে বাপে যে এর কথা যে কইলেন, এই যে আমরা এই ব্যবসা করি, এই ব্যবসাটা কিন্তু আমরা আপনার থেকে শিখছি। এই ব্যবসাও আপনার কাছ থেকে শিখছি, কারণ আপনি আমার জেঠা, আমার বাবা হইছে আপনার ছোট ভাই। তাহলে ছোট ভাই বড় ভাইয়ের তে শিক্ষা নিছে, শিক্ষা নিয়ে গিয়া হয়তো মনে ভুলে আর কি আমারে শিক্ষা দিয়ে লাগছে। জগত দোষ। হ্যাঁ, বংশগত দোষ। এই কথা কইস না, আবার আমার একটু লাগে তো, এই জন্য আবার পারি না। লাগেও কইলে আবার দেখা যায় কি পালা ক্ষেত্রে গিয়া না কইলে একেবারে আবার হয় না। মাফ করে দিলাম আজকা। যাক, আর বেশি কিছু বলবো না। প্রশ্ন একটা করেছেন, ছোট করে তার জবাব দিয়ে দেই। সে জবাব হলো, এক নারী সারা জীবন ভালো কর্ম করলো, সে বেহেশত পাবে, তারপরও তাকে অসতী বলা হয়। তাকে সেই নারী হলো রহিমা বিবি, যে স্বামীর জন্য চুল বন্ধক দিয়া আয়না সে স্বামীর খেজমত করেছিল। সেই রহিমা বিবি এই রহিমাকে অসতী বলেছিল। আমি সময়ের জন্য অনেক কথা কইতে পারলাম না, এটার ভিতরে অনেক বড় রহস্য, অনেক বড় কাহিনী আমি বলতে পারলাম না, এই জন্য অল্প সময়ে শেষ করলাম। এখন একটি কমিটির আদেশ, কোম্পানির অনুরোধ, দর্শকরা চায় একটা বিচ্ছেদ গান। মানে কি বিচ্ছেদ গাবো, গাইতে গাইতেও তো শেষ করে লাইছি। দেখি একটা গান গাইতে পারি নাকি। শাহ আলম সরকার যদি আমার এই বিচ্ছেদ গানে না গাইতে পারে, তা আজকাতে মনে করবো এই বিচ্ছেদ গান যদি একটা নারীর লগে দাঁড়ায় না গাইতে পারে, হ্যাঁ কোনো সাতার পুরুষ বলাই না। ওই আমার মাটির গাছে লাউ ধরেছে, আমার মাটির গাছে লাউ ধরেছে। ওরে ভাই শাহ আলম ভাই, লাউটা বড় সোহাগী সোহাগী, আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী। ও মনরে লাউয়ের পিছে লাগছে বৈরাগী। সোহাগী সোহাগী, আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী। ও মন আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী।
লাউয়ের পিছে লাগছি রাগি হায় হায় চলে দিয়ে ঘিরে রাখলাম চোরে নেওয়ার ডরে কেমন কইরা পইরা গেল বৈরাগীর নগরে হলাও বৈরাগীর নগরে আঁচল দিয়ে ঘিরে রাখলাম চোরে নেওয়ার ডরে কেমন কইরা পইরা গেল বৈরাগীর নজরে আমার হরণ কইরা নিতে চাইছে আমার হরণ কইরা নিতে চাইছে ওই আমার হরণ কইরা নিতে চাইছে ওরে বানাইতে তার ঢুকঢুকি ঢুকঢুকি আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী এই লাউ দিয়ে হয় না একতারা ওরে মনে হয় না দোতারা দুই তারেরই সুর মিশাইয়া বানায় একতারা ও মন বানায় একতারা এই লাউ দিয়ে হয় না এক তারা হয় না দোতারা হয় না দু তারা তারেরই সুর মিশাইয়া ওরে দুই তারেরই সুর মিশাইয়া বানায় এক তারা আরে বানায় এক এই লাউ দিয়ে হয় না একতারা ওরে মনে হয় না দোতারা দুই তারেরই সুর মিশাইয়া বানায় একতারা ওরে মনে বানায় একতারা সাধু কহেদ বলে লাউয়ের জন্য সাধু কহেদ বলে লাউয়ের জন্য ওরে কতজন হয় ঘরতে গি আমার লাউয়ের লাউয়ের পিছে লাগছে বৈরাগী আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী ওরে মাটির গাছে লাউ ধরেছে লাউয়ের পিছে বৈরাগী লাগছে ওরে মাটির গাছে লাউ ধরেছে লাউয়ের পিছে বৈরাগী লাগছে দেখছো নি রে কেউ বৈরাগীর পিছে লাগছে ফেউ বৈরাগীর পিছে লাগছে ফেউ বৈরাগীর পিছে লাগছে ফেউ বৈরাগীর পিছে লাগছে ফেউ আমার মাটির গাছে লাউ ধরেছে ওই আমার মাটির গাছে লাউ ধরেছে ওই আমার মাটির গাছে লাউ ধরেছে লাউয়ের পিছে বৈরাগী লাগছে ওই আমার মাটির গাছে লাউ ধরেছে লাউয়ের পিছে বৈরাগী লাগছে আমার মাটির গাছে লাউ ধরেছে লাউটা বড় আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী ওরে মাটির গাছে লাউ ধরেছে লাউয়ের পিছে বৈরাগী লাগছে তোমরা দেখছো নি রে কেউ বৈরাগীর পিছে লাগছে ফেউ